আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 আইসো ফাইল ডাউনলোড করে পেন ড্রাইভের সাহায্যে আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দিতে পারবো। প্রথমেই আমরা উইন্ডোজ 7 ডাউনলোড করার জন্য মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। উইন্ডোজ 7 এর বর্তমানে সম্পূর্ণ আপডেট বন্ধ রয়েছে এবং তারা এখন বর্তমানে উইন্ডোজ 7 কোনো ধরনের ফাইল প্রদান করছে না। আমরা থার্ড পার্টি একটি ওয়েবসাইট থেকে উইন্ডোজ 7 ডাউনলোড করে নিলাম। ডাউনলোড বাটনে প্রেস করে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপরে একটি ডাউনলোড ফাইল ওরা আমাদেরকে প্রদান করবে। এটা অটোমেটিকলি আমরা আমাদের কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারবো। তারপরে আমরা দেখব উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করতে হয়। উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড টুলস নাও বাটনে ক্লিক করে ফাইলটা ওপেন করব, ইয়েসে প্রেস করব, কিছুক্ষণ অপেক্ষা করব। এখন আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব, তারপরে আবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমরা যেহেতু আইসো ফাইল আমরা ডাউনলোড করব, আমরা এটাকে টিক মার্ক দিয়ে নেক্সট প্রেস করব। তারপরে সবগুলো ঠিক দেওয়া আছে, আমরা নেক্সটে ক্লিক করব। আমরা আইসো ফাইলে ক্লিক করব, নেক্সটে প্রেস করব। তারপর আমরা ফাইলটার নাম দিব, নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করব। তারপর কিছুক্ষণ সময় নেবে। 100% হয়ে গেলে আমরা আমাদের ফাইলটুকু পেয়ে যাব। এখন আমরা দেখব কিভাবে উইন্ডোজ 11 আমরা ডাউনলোড করতে পারি। সেম আগের মতো করে আমরা সিলেক্ট ডাউনলোড অপশন থেকে আইসো ফাইলে ক্লিক করব। তারপর ডাউনলোড বাটনে প্রেস করব। তারপরে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা ইংলিশ সিলেক্ট করলাম। তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমরা কত বিট ডাউনলোড করতে চাচ্ছি এটাকে ঠিক করে স্টার্ট ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ফাইলটুকু ডাউনলোড হয়ে যাবে। আশা করি আমরা এই উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 তিনোটা ফাইলই আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড হয়ে গেলে আমরা অন্য একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সবগুলো লিঙ্কই দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন। এই রুফসের সাহায্যে আমরা যে ফাইলটা ডাউনলোড করেছি আইসো ফাইল, এই আইসো ফাইলটাকে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে পেন ড্রাইভে প্রবেশ করব। তাহলে এটা কিভাবে করতে হবে, আমার সবগুলো ফাইল ডাউনলোড করা আছে। আমি ডাউনলোড থেকে রুফস যে সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করলাম, ইয়েস বাটনে প্রেস করলাম। ওপেন করার পরপরই এটা আমাদের পেন ড্রাইভটাকে এখানে সিলেক্ট করে নিয়েছে। তারপরে আমরা সিলেক্ট অপশন থেকে আমরা যে ফাইলটা উইন্ডোজ ফাইলটা পেন ড্রাইভে প্রবেশ করতে চাচ্ছি এটাকে, এই যে উইন্ডোজ 10 আমাদের বর্তমানে ডাউনলোড করা আছে, এটাকে আমরা মার্ক করে ওপেনে প্রেস করব। প্রেস করার পরে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করব, ওকে প্রেস করব। এই পুরো বারটা প্রসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের তখন এই পেন ড্রাইভের মধ্যে উইন্ডোজ ফাইলটা সম্পূর্ণভাবে প্রবেশ করে যাবে। তার পরবর্তী ধাপে দেখব আমরা কিভাবে উইন্ডোজ সেটআপ দিব আমাদের কম্পিউটারে। আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার জন্য আমরা কম্পিউটারকে প্রথমে রেজিস্টার দিয়ে নিব। রেজিস্টার দেওয়ার পরে আমরা আমাদের কম্পিউটারের কিবোর্ড থেকে যে কোনো একটি বাটন, অনেক কম্পিউটারে F2, F10, F11, F12 অথবা ডেল হয়ে থাকে, এর সাহায্যে আমরা বায়োস মেনুতে যাব। বায়োস মেনুতে যাওয়ার পর আমরা আমাদের পেন ড্রাইভের যে নামটা ওইটাকে সিলেক্ট করে এন্টারে প্রেস করব। করার পরে আমরা এখানে সব কিছু ঠিক থাকবে, নেক্সটে প্রেস করব। তারপরে ইনস্টল নাও। তারপরে আমরা দেব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। তারপর আমরা যে কোনো একটা ভার্সন চয়েস করব, আমি প্রথমটাই রাখলাম, নেক্সট। তারপর আমরা এটাকে ঠিক মার্ক দিব, এগ্রিমেন্টটা ঠিক মার্ক দিয়ে নেক্সটে প্রেস করব। তারপর আমরা নিচে বাটনে প্রেস করব কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি। তারপরে আমরা যে ড্রাইভের মধ্যে ইনস্টল দিতে চাই এই ড্রাইভটাকে আমরা মার্ক করব। এখানে একটু সতর্ক থাকতে হবে, ভুল করে আমরা অন্য ড্রাইভ ফরম্যাট দিয়ে দিলে আমাদের গুরুত্বপূর্ণ ডাটা চলে যাবে। আমরা মার্ক করে ফরম্যাটে ক্লিক করে ওকে প্রেস করব।
তারপর আমরা নেক্সট বাটনে প্রেস করব। ফরম্যাট ছাড়া নেক্সটে দিলে এটার মধ্যে দুইটা উইন্ডোজ হয়ে যাবে, আগেরটা এবং বর্তমানে আমরা যেটা দিচ্ছি এটা সহ। 100% সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, তারপরে আমরা সব কিছু ঠিক করে ইয়েস বাটন প্রেস করব। লেআউট আমরা স্কিপ রাখব। তারপরে আমরা আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিব। নেক্সট। কানেক্টেড হয়ে গেলে আমরা আবার নেক্সট প্রেস করব। কিছুক্ষণ অপেক্ষা করব, এটা চেক করে নিবে কোনো আপডেট আছে কিনা। সব কিছু ঠিক থাকলে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। নেক্সট স্টেপে আমরা আমাদের কম্পিউটারের জন্য একটা নাম দেব, ইউজার নেম। ইউজার নেম দিয়ে তারপর আমরা নেক্সট বাটনে প্রেস করব। তারপর আমাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্ট দিব। অ্যাকাউন্ট দেওয়ার পর অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রেস করব, করে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। তারপরে আমাদের পরবর্তী ধাপে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা মাইক্রোসফট অফিস 360 যে প্যাকেজটা এটাতে আমরা রেজিস্ট্রেশন করতে চাই কিনা। তার আগে আমরা আমাদের কম্পিউটারের জন্য একটা পিন সেট করে নিব। ক্রিয়েট পিনে ক্লিক করে, যেটা দিয়ে আমরা কম্পিউটারে প্রবেশ করতে চাই আর কি। আমরা একটা পিন দিয়ে দিলাম নিজের মন মতো। কনফার্ম পিন দিয়ে দিলাম, তারপর ওকে বাটনে প্রেস করলাম। কিছুক্ষণ সময় লাগবে। নেক্সট স্টেপে আমরা সব কিছু ইয়েস দিয়ে, ইয়েস, নেক্সট স্টেপ, নেক্সট, তারপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তারপর আমরা এটাকে স্কিপ করে নিলাম। এখন আপাতত এইগুলো আমরা দিচ্ছি না, পরবর্তীতে চাইলে দেওয়া যাবে। স্কিপ ক্লিক করলাম, নেক্সট প্রেস করলাম। ওয়ান ড্রাইভের সাথে আমাদের এটা ক্লিক, আমরা ব্যাকআপটা অ্যাড করব কিনা। নেক্সটে দিলাম আমরা। তারপরে আমাদের দেখাচ্ছে আমরা এটা চাচ্ছি কিনা। যদি আমি কন্টিনিউ দিই তাহলে আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাইব। আমার যেহেতু এখন আমি এটা পারচেস করতে চাচ্ছি না, তাহলে আমি এটাকে ডিনাই করে দিলাম। তারপর কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের সেই উইন্ডোজ 11 চলে আসলো। আশা করি আপনারা ব্যাপারটুকু বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় সেটআপ দিতে, তাহলে আমাদের কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।